ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজিতে তোমাদের 5 দাগে দুটি প্রশ্নই আসতে পারে। কখনো কখনো সিনোনিম লিখতে বলতে পারে, কখনো কখনো অ্যান্টোনিম লিখতে বলতে পারে। আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি তাহলে তোমাদের আমরা দেখি যদি অ্যান্টোনিমই বেশি এসেছে, তো সাম্প্রতিক বছরগুলোতে সিনোনিম দিচ্ছে, তো সিনোনিমের উপরও প্রশ্ন মুখস্থ করবে এবং অ্যান্টোনিমের উপরও প্রশ্ন মুখস্থ রাখবে। আমি তোমাদের দুটোই শিখিয়েছি, তোমরা সিনোনিম 50টা দিয়েছি, অ্যান্টোনিম 50টা দিয়েছি, পিডিএফ এ দিয়েছি, আর যারা ব্যাচে আছো তোমাদেরকে আলাদা করে আমি শিট দিয়েছি। তো তোমরা সেটা নিয়ে নিশ্চয়ই বই থেকে দাগিয়ে নিয়েছো, বই থেকে দাগিয়ে 50টা দিয়েছি। তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের 16 তারিখের পরিবর্তে 25 তারিখের পরীক্ষার জন্য আমি একটা প্রশ্ন দিয়েছিলাম। সেই প্রশ্নের বদৌলতে বা মানে মাধ্যমে আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিতে পারছি যে কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখবে এবং প্রশ্নটি সমাধানও করিয়ে দিচ্ছি। অ্যান্টোনিম, এই 4টি অ্যান্টোনিম তোমরা কিভাবে লিখবে খেয়াল করো সবাই। আমরা প্রথমে বক্সে লিখব গিভেন ওয়ার্ড, তারপরের বক্সে লিখবো আমরা তোমার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, তারপরের বক্সে আমরা লিখবো সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং। শুরু করছি। যেমন প্রথমে ছিল কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স এর অর্থ কুফল, কনসিকুয়েন্স কুফল। বি নম্বরটা ছিল স্পয়েল মানে নষ্ট করা, তারপর হচ্ছে রাবিশ মানে আবর্জনা, তারপর হচ্ছে ওয়েস্ট নষ্ট করা। তো বিপরীত শব্দ লিখবো, কনসিকুয়েন্স মানে কুফল, বিপরীত শব্দ তাই তো। কনসিকুয়েন্স মানে হচ্ছে কুফল, বিপরীত শব্দ হচ্ছে রেজাল্ট, ফলাফল। কনসিকুয়েন্স কিন্তু মানে ফলাফল, সেটা হচ্ছে কুফল মানে খারাপ ফলাফল, আর রেজাল্ট মানে ভালো ফলাফল। যেমন আই ওয়াজ স্যাটিসফাইড, অথবা তুমি সংক্ষেপ বাক্য রচনা করো, হার রেজাল্ট ইজ নোন টু অল, তার রেজাল্টের কথা সকলের কাছে জানা রয়েছে। স্পয়েল মানে নষ্ট করা, তাহলে তুমি বিপরীত শব্দ লিখবে স্পয়েল নষ্ট করা। তাহলে পিউরিফাই মানে পরিষ্কার করা। যেমন উই শুড পিউরিফাই, আমাদের পিউরিফাই করা উচিত, দিস ওয়াটার, এই পানিটুকুকে আমাদের পরিষ্কার করে নেওয়া উচিত, বিশুদ্ধ করে নেওয়া উচিত। স্পয়েল মানে নষ্ট করা, বিশুদ্ধ, পিউরিফাই মানে বিশুদ্ধ করা। রাবিশ মানে আবর্জনা, তাহলে আবর্জনা, রাবিশ মানে আবর্জনা, এর বিপরীত শব্দ বলবো। তাহলে তুমি রাবিশ মানে আবর্জনা, আবর্জনার বিপরীত বলতে পারো যে তোমার আনইউজড, যেটা ব্যবহার করা হয় নাই, বা তুমি বলতে পারো নিউ, নতুন, বা পিউরিফাইড বা পিওর। যেমন আই লাইক দিস পিওর ওয়াটার, আমি এই পরিষ্কার পানিকে পছন্দ করি। তারপর দেখো ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা, ইউটিলাইজ শব্দের অর্থ সদ্ব্যবহার করা। তাহলে ইউটিলাইজ মানে সদ্ব্যবহার করা। যেমন উই শুড ইউটিলাইজ টাইম, আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করা উচিত। তো এভাবে তোমরা অ্যান্টোনিম বা সিনোনিমের উত্তর করার ক্ষেত্রে প্রথম বক্সে লিখবা গিভেন ওয়ার্ড, তারপরে বক্সে লিখবা অ্যান্টোনিম, তারপরে বক্সে লিখবা সেন্টেন্স মেকিং। অবশ্যই বাক্য রচনা করার মানে বক্স করলে বক্সগুলো পেন্সিল দিয়ে করবে, আর ভিতরের যাবতীয় লেখা লিখবে কলম দিয়ে, অবশ্যই কালো কলম দিয়ে লিখবে। এই আমাদের অ্যান্টোনিম বা সিনোনিমের উত্তর বসানোর নিয়ম। তোমাদেরকে ওয়ান্স এগেন দেখিয়ে দিলাম। আশা করি তোমরা 25 তারিখের পরীক্ষার জন্য ভালোই পড়াশোনা করছো। মাঝখানে তোমাদের যে অন্যান্য সাবজেক্ট রয়েছে, অন্যান্য সাবজেক্টের ভিড়ে তোমরা এই ইংলিশের প্রস্তুতি হালকা করে নিবে। আর কিছু করার নেই, আমরা হয়তো ইংরেজির জন্য দেড় দিন সময় পাবো। তোমাদের যেহেতু 23 তারিখে পরীক্ষা শেষ হবে, মানে পরীক্ষার পরে তোমরা একটা শুক্রবার পাবে। আমাদের মূল টার্গেট হচ্ছে বৃহস্পতিবারের রাত আর শুক্রবার দিনটা এবং শুক্রবারের রাত, এই দেড় দিন সময় তোমার ইংলিশের জন্য পড়তে হবে। তার ফাঁকে
যদি প্রতিদিন 1 ঘন্টা করে তোমরা ইংরেজি মানে দিনের ভাগে 1 ঘন্টা, রাতের ভাগে 1 ঘন্টা যদি ইংরেজির উপর সময় দাও তাহলে খুব ভালো হবে। তবে অবশ্যই খেয়াল করে দেখবে যে অন্য সাবজেক্ট যাতে অ্যাফেক্টেড না হয়, অন্য সাবজেক্ট যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অন্য সাবজেক্টের ফাঁকে তুমি ইংরেজিটা পড়বে, জাস্ট একটু রেস্ট যখন নিবে তখন একটু ইংরেজিটা দেখলে, অন্তত বইটা একটু খুলে তারপর অন্তত একটু দেখলে যে তোমার কি অবস্থা, ইংলিশটা মনে আছে কিনা। মানে ইংলিশটা আসলে একটা চর্চার ব্যাপার, তাই আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ভিডিওতে যে আলোচনা করলাম বা আজকের ক্লাসে যে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তোমরা জানো যে আমাদের পরীক্ষা 16 তারিখে যেটা ছিল সেটা চেঞ্জ করে 25 তারিখে পরীক্ষা তারিখ দেওয়া হয়েছে, নতুন তারিখ দেওয়া হয়েছে। যদিও বিষয়টা অনেকটা চ্যালেঞ্জিং, মানে হচ্ছে দেখা যায় অন্যান্য সাবজেক্টের পরীক্ষার মধ্যে ইংরেজি পরীক্ষা, এটা একটা উৎকণ্ঠা বা একটা প্রেশারের তৈরি করতে পারে অনেকের কাছে, বা যারা যেভাবে প্রস্তুতি নিয়েছে তাদের হয়তো বিষয়টা ইনফ্লুয়েন্সড হয়ে যেতে পারে। তো এরই ভিড়ে আমি একটা কথা বলবো, যারা একটু অতিরিক্ত সময় পেয়েছো, তো যারা মনে হয়েছিল যে আমার যে অনলি পাশে স্পেশাল ব্যাচে রয়েছে সেখানে ক্লাস করার ইচ্ছা ছিল বাট সময়ের জন্য পারোনি, তাদেরকে বলবো তোমরা যেহেতু একটু এক্সট্রা সময় পেয়েছো, তোমরা সেই অনলি পাশে স্পেশাল ব্যাচের ক্লাসগুলো পড়লে তুমি নিশ্চিত পাস করে যাবে। তো তুমি যদি সেই ব্যাচের ক্লাসগুলো নিতে চাও নিতে পারো। আর যদি ওই ব্যাচের পিডিএফ গুলো নিতে চাও, পিডিএফ গুলো তুমি যদি জাস্ট পড়ো তাতেও তুমি পাস করে যাবে। তবে পিডিএফ নিয়ে নিজের অবশ্য বুঝে নিতে হবে, পিডিএফ যদিও সাজানো গোছানো ভাবে দিয়েছি। ব্যাচের পিডিএফ গুলো নিতে পারো, শুধু পিডিএফ গুলো কিছু শর্ত সাপেক্ষে এবং অল্প কিছু টাকা পে করে তোমাকে নিতে হবে। আর ব্যাচে যদি ভর্তি হও তুমি, সেখানে ব্যাচের ক্লাস প্লাস এই পিডিএফ তো একসাথে পাচ্ছই। ব্যাচের ক্লাসগুলো অলরেডি 15টি ক্লাস হয়ে গেছে, তো 15টি ক্লাস তোমার রেকর্ডেড রয়েছে। তুমি সেগুলো যদি সময় নিয়ে দেখে নাও তাহলে তোমার পাসগুলো কিন্তু নিশ্চিত হয়ে যাবে, যেহেতু 15টি লাইভ ক্লাসের মাধ্যমে এখানে পাসটা নিশ্চিত করছি। আর পরীক্ষা যতদিন না পর্যন্ত হচ্ছে মানে ততদিন পর্যন্ত ক্লাস চলমান রয়েছে, সেইগুলো ক্লাস আরো ধরো পাচ্ছ তুমি। লাইভ ক্লাস চলবে পরীক্ষার আগের দিন পর্যন্ত, এখনো চলছে। তো যারা হচ্ছে অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি এখনো হতে চাও অথবা শুধু পিডিএফটি নিয়ে পড়তে চাও, তোমরা দ্রুততর সময় আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার অ্যাডমিনের সাথে মূলত যোগাযোগ করতে পারো 01843852361। এই নম্বরটা সেভ করে রাখো, 01843852361। এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে বিস্তারিত তথ্য জানতে পারো, অথবা কিভাবে কি করা যায় তুমি তার কাছ থেকে কিভাবে পিডিএফ নেওয়া যায়, কিভাবে তোমার ব্যাচের ক্লাসগুলো করা যায়, যারা ব্যাচের ক্লাসগুলো করতে চাও তো তোমরা যোগাযোগ করতে পারো। যে কটা দিন সময় পেয়েছো এই কটা দিন সময় যদি ইউটিলাইজ করো তাহলে যারা পাস নিয়ে সন্দিহান ছিল তাদের হয়তো সমস্যাগুলো কেটে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে বলে পরীক্ষার মানে ইংলিশ পড়াশোনাটা ছেড়ে দেওয়া যাবে না, ফাঁকে ফোকরে তোমাকে পড়াশোনাটা চালিয়ে রাখতে হবে। কারণ ইংলিশটা দেখা যায় তুমি যদি অফ করে রাখো তাহলে অনেক জিনিসই তুমি ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এর জন্য সম্পূর্ণ সংখ্যা থাকে আর কি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। তোমরা কমেন্টে মতামত জানাবে আর রিয়াকশন দিয়ে রাখবে যাতে করে তুমি এই জাতীয় ক্লাসগুলো বারংবার পাও। কারণ ফেসবুক বা ইউটিউব মূলত তোমার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে এই ভিডিওগুলো তোমার সামনে শো করে থাকে। সো আশা করি তোমরা রিয়াকশন বা কমেন্ট বা শেয়ার করে রাখবে, তাহলে ক্লাসগুলো তোমরা বারংবার পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক কথা বলেছি, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। সকল সাবজেক্টের ভিড়ে তোমরা ইংলিশটাকে একটু চালু রাখো, অন্তত 24 ঘন্টার মধ্যে দিনের ভাগে 1 ঘন্টা বা রাতের ভাগে 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন ইংলিশটাকে চালু রাখো, তাহলে আশা করি ভালো হবে। আর যেদিন যে সাবজেক্টের পরীক্ষা, ধরো আজকে যে পরীক্ষাটা রয়েছে দর্শন, ধরো যে পরীক্ষার আগে তুমি কি করলা যে ওই দিন শুধু যে সাবজেক্টের যেদিন পরীক্ষা ওই সাবজেক্ট নিয়ে তুমি ব্যস্ত থাকলা, বাট অন্যান্য যেদিন পরীক্ষা তোমার নেই সেদিন ইংলিশটাকে চালু রাখো। এই যে কটা দিন এক্সট্রা সময় পেলে এর মধ্যে ইংলিশটাকে চালু রাখো, না হলে কিন্তু দেখা যায় অনেক জিনিস তুমি ভুলে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আর কথা বাড়াবো না, সবার প্রতি শুভকামনা, সবার জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।